গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের একদম সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। পরমকে তো দিয়েছি পেঁপে পাতার রস খেতে, মুখ ছিটকাচ্ছে আর একটা দাঁত তো ফোগলা হয়ে গেছে, কীরকম দেখতে লাগছে। বড়মশাইয়ের তো আজকের অফিস ছুটি থাকলে কী হবে, কালকে রাত থেকে বেচারার ভালোই জ্বর। তো এখন অবশ্য গায়ে জ্বরটা নেই, কিন্তু শরীরটা বেশ খারাপই রয়েছে, তাই আজকের কোনো জায়গায় যাওয়ারও প্ল্যান নেই। আর এমনিতেও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বেশ ভালোই, বৃষ্টির সময় আর কোথায় যাব। এখনও বেরোচ্ছে বাজারে। আজকে যেহেতু রথ, মাছ মাংস সব কিছু খাওয়া দাওয়া হবে না, একদম নিরামিষ খাওয়া হবে, তাই জন্য টুকটাক বাজার করতে যাচ্ছে। কালকে শরীরটা খারাপ লাগছিল বলে সন্ধ্যেবেলা বাজারও কিছু করেনি, চলে এসেছিল। আর পরমটাও বায়না ধরেছে বাবার সঙ্গে বাজারে যাবে বলে, কিন্তু ও হেঁটে হেঁটে যাবে, সাইকেল নিয়ে যাবে না, তাই অতটা পরম হাঁটতে পারবে না, তাই আর নিয়ে যাচ্ছে না। মাঝখানে ভিডিওটা অনেকক্ষণ কন্টিনিউ করিনি। এখন পরম স্নান করে পুজো দিচ্ছে। আজকে তো রথযাত্রা, তার জন্য বরমশাই ভালো করে ফুল নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, তো সব দিয়ে পুজো দিচ্ছে। এখন পরম ভাগাভাগি করছে আর কি, মিষ্টি 3 পিস মিষ্টি নিয়ে এসছে। তো 3টে মিষ্টি কোন জায়গায় কিভাবে দেবে এখন বুঝে পাচ্ছে না, তাই ভেঙে ভেঙে ঠাকুরের 2টো থালায় ভাগ করে দিচ্ছে। পরমটা পুজো দেওয়া বেশ শিখে গেছে, বেশ ভালোই। আর আজকের একটা বড় আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিল, শিব ঠাকুরের গলায় দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর পরম বেলপাতাগুলো শিব ঠাকুরের ফটোর সামনে সাজিয়ে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। সব দেওয়া কমপ্লিট, কিন্তু প্রদীপ ধূপ ধরায়নি। তো প্রদীপ ধূপ ধরাতে গেলে তো ফ্যানটা অফ করতে হবে, তাই উঠে ফ্যানটা অফ করলো, কিন্তু ফ্যান এখনও ঘুরে চলেছে। বরমশাই তো এসে থেকে ঘুমাচ্ছিল, শরীরটা খারাপ লাগছিল বলে অনেকক্ষণ থেকে স্নান করতে যেতে বলছি, যাচ্ছে আর না। পরমের তো মোটামুটি পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো কত কি রান্না করেছি আজকে, একদম নিরামিষ রান্না, পরে খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বরমশাই স্নান করতে ঢুকেছে, পরমের তো খুব জোরে খিদে পেয়েছে, তাই পরমকেই আগে খেতে দিয়েছি। দেখো লোটে শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, একদম ভাজা ভাজা, অবশ্য বড়ি দিয়ে, নিরামিষ তরকারি তো একদম ভাজা ভাজা হয়েছে। আর এই হচ্ছে আমার ফেভারিট তরকারি, পনির আলুর তরকারি। বহুদিন পরে আজকের আবার পনির নিয়ে এসছে, তাই জন্য একটু ভালো করে রান্নাও করেছি। খেতে পারলে বাঁচি, কিন্তু বরমশাই আসছে না আর খেতে পাচ্ছি না। এদিকে করেছি পাঁপড় ভাজা, আজকে যেহেতু রথযাত্রা, পাঁপড় ভাজা না করলে তো চলবে না। তার উপরে ও আবার বাজার থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছে, আমাদের জন্য আবার রসগোল্লা নিয়ে এসছে আলাদা করে, তাই জন্য এই দেখো রসগোল্লা সব বাটিতে রাখা আছে, শুধু খাবার জন্য ওয়েট করছি। পরম তো খাচ্ছে আর আমি বসে আছি, আরেকজন গেছে স্নান করতে। এতক্ষণ বাদে ওই দেখো শুয়ে 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 এই সবে স্নান করে আসছে। ভেবেছিলাম বসবো না, খেয়ে নেবো, কি আর করব, অসুস্থ মানুষ, একটু মায়া দেওয়া হলো, তাই কি আর করব, ফেলে দিতে পারলাম না, খেতেও পারলাম না, তাই বসে আছি চুপচাপ। খাওয়ার পরে বরমশাইয়ের গায়ে বেশ ভালোই জ্বর এসছে, তো সে তো শুয়ে পড়েছে, খেয়ে উঠেই মাত্র শুয়ে পড়েছে, 1 সেকেন্ডও ওয়েট করেনি। দেখো আমি এখন ওষুধ নিয়ে বসেছি, খাওয়াবো বলে প্যারাসিটামল। সে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছে, দেখি ডেকে তুলে অন্তত ওষুধটা তো খাওয়াতেই হবে, কিছু করার নেই, না হলে তো জ্বরটা তো কমবে না। ডেকে ওষুধ খাওয়াতে তুলছি, তাই জন্য আবার আমার উপরে চেঁচামেচি আরম্ভ করেছে। তো জোর জার করে তুলে যা হোক ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর আমার ক্যামেরাম্যানটা ছোট তো, তাই জন্য ও ভিডিও করবে না, দেখবে, দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য মাঝখানে এরকম মুন্ডুকাটা ভিডিও করে ফেলেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। যাই হোক বরমশাইকে ওষুধটা খাইয়ে দিয়েছি, সে আবার ব্ল্যাঙ্কেট মুড়ি নিয়ে শুয়ে পড়লো। জ্বরটা অবশ্য বেশি নেই, শুধু গা হাত পা ব্যথাটা আছে, গা হাত পা যন্ত্রণা করছে, এরকম একটা ব্যাপার, মোটামুটি আমার মতোই কন্ডিশন আর কি। আমারও কয়েকদিন আগে যখন জ্বর হলো তখনও ঠিক এইরকমই হয়েছিল। আর ওর আবভাব দেখে আমি আর পরমতে হেসে পাগল। আজকের আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে আমরা কেউ আর রথ দেখতে যেতে পারিনি, বিশেষ করে বিকালে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছি, এত বৃষ্টি হচ্ছিল দেখে ঘুমিয়ে পড়েছি। তো ভাবলাম কি সন্ধ্যাবেলা একটু যাব, সেটাও যাওয়া হলো না। পরমশাই একা একা রথ দেখে ফিরে এলো। সত্যি সত্যি তুমি একা একাই গিয়ে রথ দেখে এলে? আমাদের একবারও বললে না যে চলো রথ দেখতে যাই? হ্যাঁ কেন? ও রথের সঙ্গে তাহলে মেয়েরাও যায়, তাই তো? ভালো ভালো মেয়েরা যায়, তাই তো? নিয়ে পটিয়েছে ও, বিশাল কথা শিখেছি। ওরকম তাকাচ্ছ কেন? আমার ছেলেটাকে, গোলু গোলু ছেলেটাকে মনে গিলে খেয়ে নেবে, এমন করে তাকাচ্ছে। তো রথ দেখা তো হলো না, আর রথের মেলায় যাওয়া হলো না, জিলিপি খাওয়াও হলো না। অবশ্য পাঁপড় ভাজাটা ওবেলা খেয়েছি। আর
কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। ঘরে একটু যাই হোক জগন্নাথ একটু পুজো দেওয়া হয়েছে, পরম দিয়েছে, একটু মনটা অনেকটা শান্তি। কি রে তুই দাঁত নিয়ে কি করছিস? তোমাদেরকেও সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।